ভালোবাসার কথা, প্রেমের কথা ঝড় তুলে দেয়, ওইখানে জানবেন প্রেম বা ভালোবাসা বলে কিছু। প্রেম ভালোবাসা অনুভূতি জগতের বস্তু, ওটা বলা কওয়ার বস্তু নয়, ওটা বলে হয় না ওইটা। কিন্তু আজকের দিনে কি হয়েছে জানেন, এখন প্রেম ভালোবাসাটাকে আমরা বিজ্ঞাপনে প্রচার করেছি। স্বামী স্ত্রীর আনন্দঘন মুহূর্তগুলো যেন মোবাইলে না দিতে পারলে শান্তি নেই। প্রেম কখনো বিজ্ঞাপনে নিয়ে যাবেন না। আচ্ছা, আপনার বাড়িতে এখন কত টাকা আছে, সিন্ধুকে কবরী সোনা আছে, এটা লোককে বলেন আপনি? আমি হাজার কথার মধ্যে একবার বলবো আমার বাড়িতে এখন এত টাকা আছে, এত সিন্ধুকে আছে। সামান্য সোনা দানা টাকাও যদি মানুষ গোপন রাখতে চায় সুরক্ষিতর জন্য, প্রেম সুরক্ষিত রাখার বস্তু, বাইরে বলবার বস্তু না। প্রেমটা উপলব্ধির বস্তু, কিন্তু প্রেম তো এই জগতে নাই। আর যেটুকু আমরা প্রেম বলে চালিয়ে দেই সেগুলো এখন বিজ্ঞাপনের সস্তা জিনিস হয়ে গেছে। ভালোবাসা কখনো মুখে বলার জিনিস না, এটা অনুভূতির জিনিস। মা শিশু সন্তানের মুখ দেখে বুঝে নাই ওর ক্ষুধা লেগেছে, এটা বলতে হয় না সন্তানকে। এই জন্য ভালোবাসা কখনো বাইরে ব্যক্ত করার বস্তু নয়, ভালোবাসা কখনো বিজ্ঞাপন করার বস্তু নয়। আজকে এই জগৎ সংসারটা হয়ে গেছে উন্মাদের মতো, উচ্ছ্বাস তরঙ্গে সব কিছু বিজ্ঞাপনের হয়ে গেছে। হ্যাঁ, বিজ্ঞাপন না। গোপীদের দিকে তাকিয়ে দেখুন, গোপীরা কৃষ্ণকে ভালোবাসার কথা ওইভাবে ব্যক্ত করেনি। তারা সর্বস্ব অন্তর্মনা হয়ে তাকে ভালোবেসেছে, মুখে তারা ব্যক্ত করেনি কখনো। মুখে যদি ব্যক্ত করেনি তো গোপী গীত গাইলো কারা? কৃষ্ণের এই যে গোপী গীত, ভ্রমর গীত গোপীরা গাইলো কেন? বলে এইটুকু গাইলো কেন জানেন? আজকে যদি গোপীরা গোপী গীত না গাইতো ভাগবতে, গোপী প্রেম যদি জগতে তারা প্রকাশ না করতো, তাহলে প্রেম কি বস্তু জগৎ জানতো না। এ জগতের কাম কামনাকেই প্রেম বলে আমরা বুঝতে ভালোবাসি। গোপীরা যদি প্রকাশ না করত প্রেম শব্দটা আমাদের কাছে, কামই আমরা প্রেম ভেবে বসতাম, বাসনাকেই আমরা প্রেম ভেবে বসতাম। এই জন্য জগৎ কল্যাণে জানালেন প্রেম কখনো বিজ্ঞাপন করার মুখে বলার জিনিস নয়। প্রেম কোনোদিন নিজের সুখের জন্য কিছু চায় না, প্রেম চাই প্রিয় পরমের সুখ। এই কথাটা আমি আবার বলছি, একটু ধ্যান দিয়ে মনে লিখে নিন। প্রেম কখনো নিজ সুখের কিছু দাবি করে না। প্রেম সর্বতভাবে নিজের সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চায়, এই হলো প্রেমের ভাষা। প্রেম কখনো আত্মসুখ চায় না, নিজ সুখ চায় না। প্রেম সর্বতভাবে প্রিয়ের সুখ, তারই সুখ, এটাই। গোপীগণ এটা প্রমাণ করে জগতে দেখিয়ে গেছে। তাদের আত্মসুখ ছিল না, তাদের দেহ ধর্ম, কুলধর্ম, সব ধর্মই তারা জলাঞ্জলি দিয়েছে ভগবানের জন্য, ব্যক্ত করেনি। রাধারানীকে ললিতা সখী একদিন বলছে, ললিতা সখী বলছে, ধ্যান দিয়ে শুনুন রাধে, দশম দশায় মুষ্টিত হয়ে পড়ে যাস, তোর নাসিকায় তুলা ধরলে নিঃশ্বাস ক্রিয়া থাকে না, এভাবে কবে প্রাণ দশম দশায় চলে যাবে? ভেতরে এত ব্যথা না লুকিয়ে আমাদের সাথে বল না। প্রিয়জনের সাথে মনের বেদনা খুলে বললে মনটা হালকা হয়। রাধারানী যেই একথা শুনেছেন, ললিতার মুখে করপল্লব দিয়ে আচ্ছাদন দিয়ে বললেন, এ কথা কখনো জানতে চাইবি না। শুনে রাখ ললিতা, যদি আমার কৃষ্ণ বিরহের যে ভেতরে বিরহ বিরাজ করছে, সে যদি নিঃশ্বাস দিয়ে বাক্য দিয়ে সেই বিরহ বাইরে প্রকাশ হয়, অনন্ত ব্রহ্মাণ্ড পুরে ছাই হয়ে যাবে। একথা মেনে নিতে পারবো তো আমরা? আমার বিরহের কথা যদি আমি বাইরে প্রকাশ করি, রাধারানী এত ধীর বললেন, প্রকাশ করলে একবার হয়েছিল রাজপঞ্চ অধ্যায় বৃন্দাবনে পাঠ হচ্ছে, বৃক্ষগুলিও যেন কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বিরহে, গোপী বিরহে বৃক্ষগুলিও যেন কাঁদছে। আর যে বাবাজি পাঠ করছেন তার চোখে জল নাই। একজন দূর থেকে ভাবছে, বাহ, আমরা কেঁদে মরছি আর যিনি পাঠ করছেন তার চোখে গোপী বিরহে কৃষ্ণ বিরহে জল নাই। যেই ভেবেছে, ওই বাবাজি একটা নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাস কি হলো জানেন? গাছ থেকে একটা সবুজ পাতা পড়ছিল, 3 হাত দূরে তপ করে আগুন লেগে পাতাটা পুড়ে গেল। যার মনে এসেছিল পাঠকের চোখে জল নেই কেন, বুঝতে পারলো তার বিরহটা সে ধীর বা চেপে দিয়েছে বুকে। অনেকেই চোখে কাঁদে না, কিন্তু ভেতরে কাঁদে, সেটা বাইরে প্রকাশ করে না। এই কান্নাটা আরো ভয়ানক।
বাইরে কানলে তো বুক হালকা হয়ে যায়, যারা কান্নাটা রক্তের মতো জমাট বাঁধতে রাখতে পারে, এরা যদি কোনোদিন নিঃশ্বাসের সহিত বিরহ প্রকাশ করে পুড়ে যাবে চারিদিকে। গোপীরা এই জন্য কৃষ্ণ বিরহকে বুকে লালন করে রাখত। আবারও বলছি, প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস নয়। প্রেম কখনো, আমার কি মনে হয় জানেন, কিছু মনে করবেন না, জাগতিক কথা এই আসলে বলা উচিত না। আজকাল ভালোবাসা দিবস নামে একটা দিবস, এখান থেকে 10-20 বছর পরে দেখবেন কতটা নোংরামি এই দিবসে আশ্রয় দেয়া হবে, কতটা নোংরামিকে আশ্রয় দেয়া হবে। এভাবে আমাদের শাস্ত্র বলেনি। আমাদের শাস্ত্র ভালোবাসা বিজ্ঞাপনের জিনিস নয়, ভালোবাসা কখনো ব্যক্ত করার জিনিস নয়। কারণ ব্যক্ত তখনই হয় যখনই তার জন্য সর্বস্ব আপনি দিতে রাজি না থাকেন, তার কাছ থেকেই আপনি আপনার সুখ নেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তখনই বিনিময় হয়। এই জন্য গোপীদের কথা এই যে আমাদের পায়ের ধুলো গোবিন্দের মাথায় দাও, তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে, আর আমাদের পায়ের ধুলো স্বয়ং ভগবানের মাথায় দেওয়াতে যদি অনন্তকাল নরকে যায়, তাতে আমাদের দুঃখ নেই। আমাদের প্রিয় সুখী আছে, এটাই আমাদের সুখ। একথা আর কে বলেছে জগতে? আমাদের পায়ের ধুলো গোবিন্দের মস্তকে দাও, তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে, আমরা নরকে যাই, ক্ষতি নেই। সেখান থেকে যেন জানি আমাদের প্রভু ভালো আছে, আমাদের প্রিয় ভালো আছেন। এটাই তো ভালোবাসা। সব শেষে আপনাদের বলি, এই ভালোবাসা ভগবানের প্রতি এসেছে, এটা বোঝবার উপায় সর্ব অবস্থাতেই যদি তাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা থাকে। চলুন, কৃষ্ণদাস